রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া। ঠিক কিনা ঠিক? রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়, পবিত্র এই রমজান মাসে দিনের বেলা খাইলে খানায়। আল্লাহ তাআলা দিবেন গজব, আল্লাহ তাআলা দিবেন গজব, বিপদ ধরবে চাপায়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে বর্রাতে সাহরি খাইলেও, পবিত্র এই রমজান মাসে ভোররাতে সাহারি খাইলেও আল্লাহ তাআলা দিবেন সওয়াব, আল্লাহ তাআলা দিবেন সওয়াব আমল নামায় লিখিয়া। এলো রমজান রহমত লইয়া। বললে গুনাহ হবে? যদি আপনারা আমার সাথে বলেন রমজানের মহব্বতে গজল, কোনো গুনাহ হবে? বলেন, এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। রমজানেরই রোজা রাখো, রমজানেরই রোজা রাখো, গুনাহ যাবে ঝরিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র এই রমজান মাসে এশার পরে তারাবি পড়লেও, পবিত্র এই রমজান মাসে এশার পরে তারাবি পড়লেও, প্রতি রাকাতে দিবেন নেকি, প্রতি রাকাতে দিবেন নেকি আল্লাহ তাআলা লিখিয়া। এলো রমজান রহমত লইয়া, এলো রমজান মাগফিরাত লইয়া, এলো রমজান নাজাত লইয়া। আল্লাহু আকবার। আল্লাহ বলে, গোলাম আমি আল্লাহ রমজানকে 3 ভাবে বিভক্ত করে দিলাম। ও বান্দা, প্রথম 10 দিন হবে রহমত, মাঝখানের 10 দিন হবে মাগফিরাত। ও বান্দা, শেষের 10 দিন হবে নাজাত।
ও বান্দা আমলের জিন্দেগি গঠন করো, রমজানটাকে তোমরা আমলের মাধ্যমে কাটায়া দাও। ও বান্দা প্রথম 10 দিন রহমতের, এই 10 দিনে তোমরা পড়ো ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আমি আল্লাহ পাকের কাছে এই দোয়াটা বান্দা তুমি পড়ো, ও বান্দা আমি আল্লাহ তোমার আমলনামায়, তোমার ভাগ্যে নসিবে আমি আল্লাহ রহমত কবুল করিয়া দিব। কি দোয়া বলেন? ইয়া আরহামার রাহিমিন প্রথম 10 দিনে। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, ज़ेर कदम आजमी आलम का खजीना, ओ ज़ीर कदम आजमी आलम का खजीना। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा, ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। अल्हम्दुलिल्लाह। उपस्थित
আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উম্মতগণ, ঐতিহ্যবাহী চন্দ্রাইল জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আজম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা জাহেদা মা এবং বোনেরা, মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, মোহাব্বত করে এবং ভালোবেসে দিনই এক মজলিস, জান্নাতের বাগান, বেহেশতের বাগানে পবিত্র মাহে রমজানের মাগফিরাতের চতুর্থ দিবসে যে আল্লাহ পাক আমাদেরকে একত্রিত হয়ে পবিত্র আসরের নামাজ আদায় করার পরে দিনী আলোচনা করবার জন্য এবং শ্রবণ করার জন্য হেদায়েতের নিয়তে সহি তরিকায় যে আল্লাহ আমাদেরকে কবুল করলেন, সে আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়া সবাই দিল খুলে মোহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে আমাদেরকে দিনী মজলিসে না বসায়া অন্য দুনিয়ার কাজ কামে আমাদেরকে ব্যস্ত রাখতে পারতেন কি পারতেন না? কিন্তু আল্লাহ পাক বড় দয়া করেছেন, বড় মায়া করেছেন। এই জন্য আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বগুয়াম কালাম, তা কিয়ামত গর্বগুয়াম কালাম, সদ কিয়ামত বগুজারো দিনা তমাম, শুকরে নিয়ামত নিয়ামতত আফজু কুনাত, কুফরে নিয়ামত আজ কাফত বীরু কুনাত। আল্লাহ বলেন, যে বান্দা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, আমি আল্লাহ পাক তার নিয়ামতকে বৃদ্ধি করে দেব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমি আল্লাহ পাকের নিয়ামতের অকৃতজ্ঞতা করবে, নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ তার থেকে নিয়ামতকে ছিনায় নেব এবং শুধু ছিনায় নিয়ে ক্ষান্ত থাকবো না, আমি আল্লাহ কঠিন আযাবের ব্যবস্থা করব। জোরে কর নাউযুবিল্লাহ। এই জন্য শুকরিয়া আদায় করব কার? আমরা প্রশংসা করব কার? আল্লাহ। হ্যাঁ, অনেকে আছে আমরা আল্লাহকে ডাকতে জানি না। আল্লাহ বলেন কি? আল্লাহ। অনেকে আল্লাহ কয় না? আল্লাহ না আল্লাহ। লাম আল্লাহ চিকন হবে না মোটা হবে? মোটা হবে। হ্যাঁ, এগুলি জানার দরকার। ইউসুফ জুলাইখার কাহিনী, কবরের ঘটনা, হাসরের ঘটনা, ফুলসিরাতের ঘটনা, নবীজির ঘটনা, কত মানুষের কত বয়ান জীবনে শুনলাম, কিন্তু আল্লাহকে ডাকতে জানলাম না। তাহলে কোনো ফায়দা হবে? যারা ইবাদত করব তাকেই ডাকতে জানি না। কত ব্যস্ত, দোকানের ব্যস্ততা, ব্যবসার ব্যস্ততা, হ্যাঁ, আলু চপ বানানোর ব্যস্ততা, ডাউলের বড়া বানানোর ব্যস্ততা, তারপরে কত কিছু, ঠিক না? বেগুনি, আলু চপ, ডাউলের বড়া, বরিন্দা আছে না নাই? কে যে বলছে যে রমজান আইলে এগুলি বানাইতে হবে? আল্লাহই ভালো জানে। রমজানের সাথে ডাউলের বড়ার কি সম্পর্ক? রমজানের সাথে আলু চপের কি সম্পর্ক? হ্যাঁ, বরঞ্চ কত সময় নষ্ট হয়। এগুলি নষ্ট, এই সময় নষ্ট না করে যদি আমরা পড়তাম ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহর কাছে, রহমানের কাছে যদি আমরা রহমত কামনা করতাম, আমার আল্লাহ আমাদেরকে রহমত দ্বারা পরিপূর্ণ করে দিতেন, ঠিক না? এই রমজানের সময় যাইতেছে, 10 দিন চলে গেল রহমতের,
মাগফিরাতের আজকে চতুর্থ দিন। কয় নাম্বার দিন? চতুর্থ দিন চলতেছে। হ্যাঁ, আবার বাঁচলে না আগামী বছর এই মাগফিরাতের চতুর্থ দিন আমি আপনি পাবো, নাইলে তো জীবনের শেষ। মাগফিরাতের চতুর্থ দিন যদি আমার আপনার হায়াত শেষ হয়েই থাকে, তাহলে আর জীবনে এই দিন ফিরে আসবে না। বলেন, এই দিন আর ফিরে আসবে? আর কোনো দিন ফিরে আসবে না। এজন্য সময় থাকিতে করো উন্নতি কামনা, সময় ফুরাইয়া গেলে আর তো পাইবা না। নদীর এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। এই জন্য আমরা মাগফিরাতের 10 দিনে আমল করা দরকার আছে না নাই? কি পড়বো আমরা? মাগফিরাতের এই 10 দিনে আমরা পড়ব আস্তাগফিরুল্লাহাল্লাযী। বলেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যদি এই লম্বা দোয়া না পারি, ছোট্টভাবে পড়ব আস্তাগফিরুল্লাহ, এতটুকুন পড়া যাবে না ইনশাআল্লাহ? কার জন্য পড়ব? আরো জোরে কোন, আরো জোরে কোন, কার জন্য? একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। ইবাদত হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। যদি কোনো গায়রুল্লাহর জন্য ইবাদত হয়, গায়রুল্লাহ খুশি হবে, দুনিয়ার মানুষ বাহবা দিবে, কিন্তু আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমরা এই মাগফিরাতের দিবসে আমরা বেশি বেশি ইস্তিগফার করব ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। নবীজি এই দোয়াগুলো শিখিয়ে গেছেন সাহাবায়ে কেরামদেরকে। হ্যাঁ, কত সময় আমাদের নষ্ট হয়ে যায়। ব্যবসায়িক তো রমজান চিনল, জুতাওয়ালা, হ্যাঁ, মুদি দোকানওয়ালা, তারপর কাপড়ের দোকানওয়ালা রমজান চিনছে, কিন্তু আমি আপনি রমজান চিনলাম না। দেখেন গিয়ে বাজারে, চান্দিনা গেছিলাম আজকে, কি পরিমাণ জুতা বিক্রি হইতেছে, ঢুকাই যায় না দোকানে মানুষের ভিড়ে। হায় হায়, ওরা তো রমজান চিনল, ওরা মনে করে রমজান মানে বেশি বেশি দোকায়া, মানে ব্যবসার মধ্যে উন্নতি করা। জোরে কান নাউজুবিল্লাহ। আল্লাহ কি রমজান দিয়েছে ব্যবসার জন্য? বলেন না কেন? হ্যাঁ, আল্লাহ রমজান দিয়েছেন আখেরাতের ব্যবসার জন্য, ঠিক কিনা? আখেরাতের ব্যবসা দরকার আছে না নাই? দুনিয়ার ব্যবসায় লাভ লস আছে, আখেরাতের ব্যবসায় লাভ লস আছে। কেউ কেউ আখেরাতের ব্যবসা করে জান্নাতি হবে, আর কেউ কেউ আখেরাতের ব্যবসা করে জাহান্নামী হবে, ঠিক কিনা? বে ঠিক। আল্লাহ আমাদের সকলকে আখেরাতের ব্যবসায় সফলতা দান করেন, বলেন আমিন। সাথে সাথে দুনিয়াতে চলার জন্য যতটুকুন আমার ব্যবসা দরকার, অনেকে মনে করতে কি ব্যবসার বিরুদ্ধে কথা বললাম নাকি? না, আমি ওইটা বুঝাইতে চাই নাই। ব্যবসা তো সুন্নত, নবীজি ব্যবসা করছে না, তা আপনিও করেন। সেহের ঠিক রাখেন, তারাবি ঠিক রাখেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখেন, রোজা ঠিক রাখেন, হ্যাঁ, কোরআন তেলাওয়াত নফল। যখন কাস্টমার নাই, আপনি দোকানে বসে বসে কোরআন তেলাওয়াত করেন, তো আপনার ব্যবসাটা নবীর আদর্শ দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ বরকত দ্বারা আল্লাহ কবুল করে নেবেন। কথা ঠিক কিনা বেঠিক? তো এজন্য আমরা এই রমজান মাস আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। কে দান করেছেন? আল্লাহ পাক বলেন, বান্দা, আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কাদের উপরে? আমাদের উপরে। কাদের উপরে? আমাদের উপরে। অর্থাৎ প্রাপ্তবয়স্ক নর এবং নারী, পুরুষ মহিলা, প্রাপ্তবয়স্ক, পাগল না, যারা মানুষ, যার হুশ আছে, হ্যাঁ, বেহুশের উপরে রোজা ফরজ না, পাগলের উপরে রোজা ফরজ না। যারা সুস্থ সবল আছি, আল্লাহ পাক আমাদের উপরে, প্রাপ্তবয়স্ক যারা, আমাদের উপরে রোজাকে আল্লাহ কি করেছেন? ফরজ করেছেন। বলেন, কি করেছেন? ফরজ করেছেন। দেখবেন অনেকে 2-1টা ভাঙে না, তো জিজ্ঞেস করলে, ভাই ভাঙছেন কেন? হুজুর একটা ভাঙছে। আপনি কি জানেন যে একটা রোজা ভাঙার কত বড় মারাত্মক শাস্তি ভোগ করতে হবে? আল্লাহ পাক একটা রোজা ভাঙার কারণে যদি আপনি 60 জন মিসকিনকে না খাওয়ান, 60টা রোজা লাগাতার না রাখেন, আপনার এক রোজার কাফারা কিয়ামত পর্যন্ত আপনার আদায় হবে না। খবর আছে নি? হ্যাঁ, একটা রোজা যদি আমরা কেউ ইচ্ছা করে ভাঙি, হ্যাঁ,
অথবা যদি রোজা ভেঙে যায় যে কোনো কারণে, যেই ভাঙার কারণে আমার আপনার উপরে রোজা আবার আদায় করতে হবে, তাইলে কাফফারা হিসাবে কয়টা রোজা? 60টা রোজা। কয়টা? এবং লাগাতার, কোনো গ্যাপ নাই, লাগাতার 60টা রাখতে হবে। 30টায় রাখতে পারি না মিয়া, 60টা কেমনে সম্ভব? বলা হয়েছে একজন সাহাবী হ্যাঁ এরকম রোজা ভেঙে ফেলছে। রোজা ভাঙা নবীজির দরবারে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্যায় করে ফেলেছি, রোজা ভেঙে ফেলেছি, আমি এখন কি করব? তখন নবীজি চিন্তা করে দেখলেন কি করা যায়। বলে তুমি 60টা রোজা লাগাতার রাখবা। হুজুর সম্ভব না, আমি পারবো না। তাইলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই দিও, পেট ভরে এদের মন মতো খাওয়াই দিও। কয়ে তাও পারবো না। হ্যাঁ, দেখছেন নি রমজানের রোজা একটা ভাঙার কি পরিমাণ গুরুত্ব আল্লাহর হাবিব দিয়েছেন। তারপরে বলছে তুমি তাও না পারো, হ্যাঁ তাহলে কি করবা? নবীজির দরবারে কিছু খাজুর আসছিল। কি আসছিল? খেজুর। খেজুর। যদি তুমি তাও না পারো, এই উপস্থিত এই খেজুরগুলা তুমি আমার সাহাবীদের মাঝে বিতরণ করে দাও, তে তোমার রোজার কাফফারা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। হায় হায় ভাইয়েরা আমার, কুমিল্লার মানুষ আমরা, আলেম ওলামাদের এলাকার মানুষ, আলেম ওলামা অভাব নাই। কুমিল্লা, লাকসাম, নোয়াখালী, উজানি, হ্যাঁ এই আশপাশে আমাদের চাঁদপুর, কচুয়া, এদিক দিয়ে কুমিল্লা, চান্দিনা, এদিক দিয়ে আমাদের দেবিদ্বার, বুড়িচং, এদিকে আলেম ওলামাদের অভাব নাই। জোরে করে আলহামদুলিল্লাহ। আলেম ওলামা কি জিনিস বোঝা যায় নতুন কোনো জায়গায়